হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন সময় হয়েছে ওই সকাল 6টার মতো। তো ঘুম থেকে উঠেই আগে সব জানালাগুলি আগে খুলে দিলাম যাতে বাইরের ফ্রেশ হাওয়াটা ঘরের মধ্যে আসে। আর বাইরে এখন একটু হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব দেখা যায়, তবে সেটা কুয়াশা না, একটু হালকা হালকা সেরকম লাগে আর কি, কুয়াশার মতো। শীত আসছে বলে কথা, মনে হয় যেন শীত আসছে আর কয়েকটা দিন শুধু বাকি। এখন সকালের ন্যাচারাল হাওয়াটা না খুবই সুন্দর লাগে, খুব দারুণ লাগে। দরজা জানালাগুলি যখন খুলি বাইরে থেকে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, বেশ কিন্তু ভালো লাগে। তবে 2-3 দিন ধরে আবার রৌদ্র উঠছে। কয়েকদিন তো মেঘলা ছিল, আকাশ বৃষ্টি ছিল, একটু হালকা হালকা ঠান্ডা ভাবও হয়ে গেছিলো, কিন্তু 2-3 দিন ধরে এখন আবার কিন্তু রৌদ্র উঠছে। তবে ওই যখন থেকে রৌদ্র উঠে তারপর থেকে কিন্তু ধীরে ধীরে গরমটা বাড়তে থাকে। আর দুপুরের দিকে তো আর কি বলবো, মানে প্রচণ্ড গরম হয়ে যায় ওয়েদারটা। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বাসি কাজকর্ম মোটামুটি হয়ে যাচ্ছে। এই যে ঝাড়ুটা দিয়ে দিলাম, আর এখন শুধু এই যে দুয়ারটা মুছে নেব। তারপর ঘরে জমানো সারাদিনের যেসব কাচরাগুলি এগুলি এখন বের করে দেব, মানে গতকালকের আর কি, আগের দিনের যা কাচরা জমে থাকে সারাদিনে এগুলি সব পরের দিন সকালবেলা বাইরে বের করে রাখি, দরজার বাইরে। তো কাচরাওয়ালা যারা আসেন ওরা নিয়ে যায়। আর সারাদিনের কাজটা বলতে ওই যে রান্নাঘরের কাজটাই বেশিরভাগ থাকে। খাওয়া দাওয়ার পর যেসব উচ্ছিষ্ট বা সবজির খোসা টোসা এইসব, তারপর ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার পর যেসব নোংরা বের হয় এগুলি আর কি। তো এগুলি সারাদিন জমতে থাকে, পরের দিন সকালবেলা দরজার বাইরে রেখে দিই, কাঁচরাওয়ালারা এসে নিয়ে যায়। তো যাই হোক, বাসি কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে ছেলের পরীক্ষা আছে, স্কুলে যাবে। তো ছেলেও স্কুলে যাবে, ওর পাপাও তো অফিসে যাবে, তার জন্য রান্নাঘরে আজকে প্রচণ্ড চাপ। আর সকাল থেকেই আজকে রান্নাঘরে কাজ করতে হচ্ছে, মানে 6:30 থেকেই শুরু করতে হচ্ছে, তা না হলে কিন্তু আর সবটা মানে কুলিয়ে ওঠা যায় না। তো আজকে তো পরীক্ষা যেহেতু, আর টিফিনে সেই রকম ভারী কিছু নেবে না। ওই সকালবেলা এখন কয়েকটা রুটি করে দিয়েছি, রুটি খেয়ে গেছে। আর ওই যে একটা আপেল কেটে দিলাম, তো এটাই এখন ব্রেকফাস্টে নিয়ে যাবে আর কি। তো চলে আসবে, পরীক্ষা যেহেতু চলে আসবে তাড়াতাড়ি, ওই 12:30 নাগাদ চলে আসবে। তো তার জন্য সেই রকম ভারী কিছু টিফিন আর দিচ্ছি না, ওই হালকা একটা ফল দিয়ে দিলাম আর কি, কোনো দিন কলা বা কোনো দিন আপেল, এরকম ফল দিয়ে দিলাম। তো চলে গেল স্কুলে, আর ওর পাপা ছেড়ে আসতে গেল। তো ওর পাপাও তো এসে ব্রেকফাস্ট করবে, তারপর লাঞ্চ বক্স রেডি করতে হবে, স্কুলে অফিসে যাবে। তো তার জন্য রান্নাবান্নাটা চটপট করে নিচ্ছি, মানে যেটা লাঞ্চে নিয়ে যাবে আর কি সেটাই আগে করে নিচ্ছি। ঘুম থেকে উঠে সকাল টাইমটা তো এমনিতেও বেশি চাপের থাকে, আর ছেলে যেদিন স্কুলে যায় ওই দিনটা তো আরও বেশি চাপের হয়ে যায়। তবে এখন তো আর ডেলি স্কুলে যাচ্ছে না, আগে তো ডেলি স্কুলে যেত শনিবার রবিবার বাদ দিয়ে, তখন তো আরও বেশি চাপের হয়ে যেত। তবে এখন আর বেশি স্কুলে যাচ্ছে না, ওই সপ্তাহে 3 কি 4 দিন যায় আর কি। তো যাই হোক, এদিকে রান্নাঘরের কাজকর্ম আমার মোটামুটি শেষ। আর ওর পাপাও চলে গেছে অফিসে, লাঞ্চ বক্স সব রেডি করে ওকে দিয়ে দিলাম। আর ও যাওয়ার পর এখন চলে আসলাম এই যে গুছানোর কাজটা আগে কমপ্লিট করতে। সকালবেলা উঠেই তো আগে রান্নাঘরে দৌড়তে হয়, রান্নাঘরের কাজটা আগে কমপ্লিট করতে হয়। সবটা না করলেও ওই অফিসে যাওয়ার মতন কিছু বানিয়ে দিয়ে তারপরেই আমি এইসব গুছানো কাজটা করি আর কি। আর মাঝে মধ্যে তো রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট করে তারপরই আসে এইসব ডাস্টিং করতে। আর কোনো দিন রান্না করতে করতে মাঝে মাঝে এইসব মানে ডাস্টিং গুছানো এইসব কাজটা করে নিই। সবসময় সমান থাকে না, যেদিন যেরকম মর্জি হয় সেই রকমভাবেই করতে থাকে কাজ। তবে আজকে কিন্তু রান্নার চাপটা বেশি ছিল না, 2টা তরকারি করলাম, তো ওটা দিয়েই দিয়ে দিলাম, লাঞ্চ বক্স রেডি করে দিয়ে দিলাম ওকে। তো ও চলে গেছে। তো ও যাওয়ার পর আমিও ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর ব্রেকফাস্ট সেরেই কোমর বেঁধে লেগে গেছি এই যে ডাস্টিং করা আর গোছানোর কাজে। আর এই যে বেড আর এই ড্রেসিং টেবিলের এই যে ডিজাইনগুলি আছে এগুলির ফাঁকে ফাঁকে কিন্তু অনেক ধুলোবালি জমে থাকে। এগুলি যদি ভালো করে পরিষ্কার না করি সব সময়, তখন কিন্তু ওই ফাঁকে ফাঁকে অনেকটা ধুলোবালি জমতে জমতে অনেকটাই মানে কালচে ভাব হয়ে যায়। তো তার জন্য চেষ্টা করি কয়েকদিন পর পর এগুলি ভালো করে যাতে একটু পরিষ্কার রাখি, তাহলে সবসময়ই পরিষ্কার থাকবে আর আমার প্রেশারটাও কম থাকবে। তো আমার ঘরে ফার্নিচারগুলি মানে সবগুলি আর মোছা এত প্রয়োজন পড়েনি, কয়েকটা শুধু
মুছলাম, যেগুলি বেশি নোংরা হয়েছে এগুলি মুছে চলে আসলাম মার ঘরে। মার ঘরের এই আলমারিটাও মুছে নিলাম, একটু ডাস্টিং করে নিলাম। আর এই যে ট্রাঙ্কটা, এটার মধ্যে নিরামিষ সব বাসনপত্র, পুজোর বাসনপত্র এগুলি এটার মধ্যে রাখি। আর কিছুদিন আগে যে ওই পুজোর জন্য বাসনপত্র বের করে কিছু বানিয়ে দিয়েছিলাম ঠাকুরকে, তো এই বাসনপত্রগুলি আর ঢোকানো হয়নি। তো আজকেই সবগুলি মুছে টুছে আবার ঢুকিয়ে রাখলাম। তবে এই ট্রাঙ্কগুলি কিন্তু এখানে থাকে না, ওই খাটের নিচে রেখে দিই। তবে এখনও কিন্তু খাটের নিচে রাখা হয়নি, কারণ ওই বরমশাই বলছিল যে এখন খাটের নিচে রেখো না, বাইরেই রাখো, কয়েকদিন পরে একটু কালার আনবো, কালার এনে এই ট্রাঙ্কগুলিকে একটু কালার করে রাখবো। কালার করলে মানে ট্রাঙ্কটা একটু ভালো থাকবে। এটা তো টিনের, তো টিনটা নয়তো জং লেগে যাবে, তো তার জন্য বলছে বাইরেই রাখো, কালার করে তারপর শুকিয়ে গেলে ভিতরে রাখবে, তো তার জন্য বাইরেই রেখে দিয়েছি। আর আজকে যেহেতু খুব সুন্দর রৌদ্র উঠেছে, একদম সকাল থেকে রৌদ্র দিচ্ছে, খুব তেজ রৌদ্র, তার জন্য এই সোফার গদিগুলিও রৌদ্রে দিলাম। আর একটু হেয়ার অয়েলও বাটিতে করে রৌদ্রে দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য, মাথায় একটু তেল লাগাবো। আর এই তেলটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি অনেক কিছু দিয়ে, তো সেই তেলটাই একটু রৌদ্রে দিয়ে দিয়েছি, গরম হলে তারপর মাথায় দেবো আর কি। তারপর চলে আসলাম একটু গোটা জিরে ধোয়ার জন্য। আর আজকে যেহেতু এত সুন্দর রৌদ্র দিয়েছে সকাল থেকেই, তার জন্য ভাবলাম একটু গোটা জিরে ধুয়ে দিই, যেহেতু জিরে গুঁড়ো শেষের পথে প্রায়, আর কিছুটা আছে, 2-3 দিন চলবে। আর আজকে এত রৌদ্র দেখে ভাবলাম আজকে ধুয়ে দিই, তা না হলে কোন দিন আবার বৃষ্টি নেমে যাবে, তাহলে আর এসব ধোয়া হবে না, না ধুয়েই ইউজ করতে হবে। তো তার জন্যই ভাবলাম যে রৌদ্রটা দেখেই ভাবলাম এগুলি ধুয়ে দিই, ভালো করে ধুয়ে রৌদ্রে দিয়ে দিই, শুকিয়ে যাবে। আর আমি সাধারণত জিরে ধনে এগুলি গোটাই আনি বাজার থেকে, এনে তারপর ধুয়ে শুকিয়ে বাড়িতেই গুঁড়ো করে রান্নায় ইউজ করি। তো যাই হোক, যে গোটা জিরেটা ধুয়ে দিয়েছি এটা সকালে তারপর তো গুঁড়ো করব। আর এই যে এই মশলাগুলি কালকে ধুয়ে দিয়েছিলাম, এগুলি ভালো করে শুকিয়ে গেছে, এখন কন্টেনারে ভরে রাখছি। আর এই যে 6-7টা কন্টেনার একসঙ্গে আছে, এটা কিন্তু আমার ডেলি রান্নার কাজে ইউজ হয়, মানে ডেলি এই মশলাপাতি যা লাগে এটা থেকে ইউজ করি। তো এটার মধ্যে যা যা লাগবে সব মশলাপাতি রেখে দিলাম, মানে ডেলি রান্নার কাজে যা যা মশলা লাগে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলি সব রেখে দিয়েছি, মানে যেগুলি খালি হয়ে গেছে আর কি। তেজপাতাটা আগেই ছিল, তার জন্য আর রাখলাম না। আর যে মশলাপাতি খালি হয়ে গেছে এগুলি ভরে রেখে দিয়েছি, যাতে ডেলি রান্নার মধ্যে আমার কোনো অসুবিধা না হয়। তো আর রান্নার কাজে যেটা ডেলি লাগে এটার মধ্যে যদি পরিপূর্ণ থাকে মশলাপাতি, তাহলে দেখবেন রান্নাটা কিন্তু সহজ হয়ে যায়, ঝটপট এই একটা কন্টেনার থেকে রান্নার কাজে ইউজ করা যায়। আর একটা কন্টেনারের মধ্যে যখন এইরকম 6-7টা থাকে, মানে সব মশলা রাখতে পারি আমরা, 6-7 ধরনের মশলা একটা কন্টেনারে রাখতে পারি, তাহলে একটা কন্টেনার থেকেই আমরা ইউজ করতে পারি, আর রান্নার কাজটাও কিন্তু বেশ সুবিধা হয়ে যায়। তো ডেইলি যা মশলা লাগে তা একটা কন্টেনারের মধ্যে যে 6টা পাত্র আছে তার মধ্যে তো একটু একটু করে সব কিছু রেখে দিয়েছি, আর বাকি মশলাগুলি কিন্তু আলাদা আলাদা কন্টেনারে সব ভরে রেখে দিচ্ছি। এগুলি তো আর ডেলি ইউজ হবে না, ওই যখন ডেলি ইউজের মশলাগুলি শেষ হয়ে যাবে তখন আবার এখান থেকে নিয়ে আবার ওইটার মধ্যে রেখে দেব। আর আমার কাছে তো এইরকম কন্টেনারটা বেশ ভালো লাগে রান্নার কাজে ইউজ করতে, মানে একটা থেকেই সব ধরনের মশলা ইউজ করতে পারি, একটার মধ্যেই 6-7টা থাকে, তাই না? তো যাই হোক, এদিকে সব কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। আর আজকে যেহেতু শনিবার, তার জন্য পুজো শেষ করে এই যে হনুমান চালিসাটা একটু পড়ে নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।